তো সূর্য যাওয়ার আগে আমি আগে মাটিতে আগে এইভাবে সাপোর্ট দিতে হতো। হ্যাঁ, আবার ওঠার আগে হাত দিতাম। এখন তো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ উঠতে আমি ওষুধও খাবো না, আমার ব্যথাও থাকবে না, আমার ফুলাও থাকবে না। কত ভালো হতো। রিউমেটয়েড আর্থ্রাইটিস, বাতের মধ্যে খারাপ বাত, রিউমেটয়েড আর্থ্রাইটিস। এই রোগটা যাদের হয় তারা এই রোগটা সম্পর্কে জানেন। কি হয়? রোগটা জয়েন্টে বিভিন্ন জয়েন্টে ব্যথা হয় এবং কিছুদিন যাওয়ার পরে জয়েন্টগুলো ফুলে যায়, তারপর ডিফর্মিটি গঠন করে, বাঁকা হয়ে যায়, অনেকের আঙুল বাঁকা হয়ে যায়, তারপর চলতে থাকে, চলতে তারপরে 5 বছর 10 বছর, তারপরে ডাক্তার সাহেব বলে যে বাবারে এই রোগ ভালো হয় না, সারা জীবন ওষুধ খাইতে হবে, সারা জীবন। এবং ওষুধ যদি একদিন বাদ দেন সোজা দাঁড়াতে পারবেন না। রিউমেটয়েড আর্থ্রাইটিস, আল্লাহ তাআলা যদি এমন কোনো সিস্টেম দিত, আমি ওষুধও খাবো না, আমার ব্যথাও থাকবে না, আমার ফুলাও থাকবে না, কত ভালো হতো। আল্লাহ তাআলা কি সেরকম কোনো ট্রিটমেন্ট দিয়েছেন? আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন, ওনার রিউমেটয়েড আর্থ্রাইটিস ছিল। আপনার কি কি অসুবিধা ছিল বলেন তো? আমার হাতের আঙুলগুলো ব্যাক হয়ে যেত, ফুলে মোটা হয়ে যেত, ফুলে মোটা হয়ে যাইতো, জি, বাঁকা হয়ে যাইতো, ব্যাক হয়ে যেত। হ্যাঁ, এবং পায়েরও সেম একই অবস্থা। কত বছর যাবত এরকম ছিল? আমার প্রায় আজকে 15-16 বছর। 15-16 বছর যাবত এরকম সমস্যা ছিল। জি। তারপরে 15-16 বছর যাবত কাটাইছেন কিভাবে? সবসময় ওষুধ খেয়ে, যেখানে যায় হারা ওষুধ দিয়ে পরীক্ষা। সবসময় ওষুধ খাইছেন? ওষুধ খাইছেন কত বছর? 12-13 বছর তো ওষুধে খেতে। 12-13 বছর যাবত ওষুধ খাইছেন। তাহলে 12-13 বছর যাবত ওনার জয়েন্টে ব্যথা কখন হতো? কি সবসময় না, রাত্রে না সকালে? ব্যথার কোনো ইয়ে ছিল? যখন ব্যথা আসতো ওই জায়গাটা মোটা সবসময় হইতো। ব্যথা যখন আসতো সবসময় মোটা, যেটা দিনকে দিন মোটা হয়ে যেত, মোটা হয়ে যেত। ওষুধ খাওয়াতে ব্যথা কমতো, কিন্তু জায়গাটা আঙুলটা ব্যাক হয়ে যেত, আঙুলটা বাঁকা হয়ে যেত। প্রিয় দর্শক, কথাকে বোঝা যাচ্ছে, কথা খুব সুন্দর কথা বলতেছেন। ব্যথা হয়তো ফুলে যাইতো, বাঁকা হয়ে যাইতো, ওষুধ খাইলে কি হইতো? ব্যথা কমতো, বাট আঙুল ব্যাক হয়ে যেত বা ফুলা থেকে যেত। ডাক্তার সাহেব কি বলছিলেন? যে ওষুধ খাওয়া লাগবে, ওষুধ দিয়েছে, ওষুধ খেতে ইঞ্জেকশন দিত, এভাবে চলতো। যখন আপনার অ্যাডভাইস দিচ্ছে আমি না দেশে যাই, আমি থাকি মদিনাতে, পরে আমি আসছি আপনার এখানে ট্রিটমেন্ট। আমি রমজান থেকে চেষ্টা করতেছি, বেড খালি নেই। আচ্ছা, তারপরে কি হলো? এখন শুনি যে উনি তো 10-12 বছর যাবত ওষুধ খাচ্ছেন এবং ডাক্তার সাহেব বলছেন ওনাকে সারা জীবন ওষুধ খেয়ে চলতে হবে এবং রেগুলার ওষুধ খাচ্ছেন। এখন শশী হাসপাতালের কাহিনীটা শুনি। আলহামদুলিল্লাহ, আপনাদের এখানে আসি আমি আজকে 10 দিন চিকিৎসা নেওয়াতে। এখন আমি আগে নামাজ পড়তে তো অনেক কষ্ট হইতো। আগে নামাজ পড়তেন কিভাবে, এখন কিভাবে পড়েন? তো সূর্য যাওয়ার আগে আমি আগে মাটিতে আগে এইভাবে সাপোর্ট দিতে হতো। হ্যাঁ, আবার ওঠার আগে হাত দিতাম। এখন তো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমারে যাই বলেন না কেন, এই যে আল্লাহর রহমত ছাড়া এটা সম্ভব না। এখন আপনার ব্যথার কি অবস্থা? না, আলহামদুলিল্লাহ ফুলা কই, বাঁকা কই? আলহামদুলিল্লাহ নাই, ফুলগুলো নাই। প্রিয় দর্শক দেখেন, সোয়েলিং বা ফোলা, আমরা মেডিকেল বলি সোয়েলিং, নো। এই যে হালকা একটু বাঁকা, একটু হালকা কিন্তু আছে, বুঝতে পারছেন? এই আঙ্গুলটা হালকা আছে, অনেকটা কমে গেছে। কয়দিন ট্রিটমেন্ট নিয়েছেন, কিভাবে নিয়েছেন? 10 দিনে, শনিবার থেকে ভর্তি। প্রিয় দর্শক, এই কথাটা আমি বলি, আমার কাছে রোগীর চাপ থাকে বেশি, আমি মূল জিনিসটাতে আমি ফোকাস দিই। আপনার রোগ কি হয়েছে, ট্রিটমেন্ট কি হবে। কয়দিন অ্যাডমিশন? 10 দিন অ্যাডমিশনে 10-12 বছর যাবত ওষুধ খাইছেন, রিউমেটয়েড আর্থ্রাইটিস ওষুধ থেকে বেরিয়ে আসছেন, আঙুল ফোলা, নামাজের বেরিয়ে আসছেন।